ওইটা কি আমাদের এই ডায়লগটা খুবই ভাইরাল হয়েছে, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ডায়লগটা দিয়ে আমি একটু ভিডিও বানাই, তো এই জন্য আমি বানিয়েছিলাম, আর এটাও খুব ভাইরাল হয়ে গেছে। এই ছিল মাল দে তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো প্রডিউসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না। তো দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলেই আমার ছবিগুলো সব রিলিজ হবে। বর্তমান সময়ে তো নিজেই দেখছেন আমাদের দেশে কি অবস্থা, অনেক ডাকাতি হচ্ছে। দেশের মানুষ তো এখন কি বলে, আমরা সুস্থভাবে আগে যেভাবে নিঃশ্বাস নিতে পারতাম এখন আমরা ওইভাবে পাচ্ছি না, কারণ দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে। তো এই জন্য সার্বিক পরিস্থিতি একটু দুর্বল। তো খুব তাড়াতাড়ি যখন দেশের পরিস্থিতি আবার ভালো হবে, আমাদের চলচ্চিত্রের অবস্থা দেখবেন আবার সেই আগের মতো, মানে গোল্ডেন টাইম যাচ্ছে। আমি এখন মাত্র ঈদ গেল, ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি। কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেকদিন। আমি বান্দরবনে নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো অনুদানী একটি চলচ্চিত্র। ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। তো রোজার মধ্যে অনেকদিন শুটিং করেছি, এখন মাত্র ঈদ গেল, এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে আমার। আসলে শুধু শোবিজ না, পুরো দেশের অবস্থাই তো স্থগিত হয়ে আছে। যেমন ধরেন শিক্ষাক্ষেত্রে অনেক স্কুল কলেজে আমরা স্টুডেন্টদেরকেও দেখেছি যে সবার ঠিকমতো মানে এক্সাম হয়নি। তারপর আপনারা দেখবেন যে চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় সব সেক্টরে বলেন, শিক্ষা সেক্টর, আমাদের জব সেক্টর, আমাদের চলচ্চিত্র সেক্টর, সব সেক্টরের অবস্থাই তো একই, আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন। তো এটা আমাকে প্রশ্ন করে কি হবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, আপনাদের দোয়ায় খুব ভালো আছে। ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে। লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবে গিয়েছি। তো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে আমার শ্বশুর বাড়ি সবার সাথে। আমার শ্বশুর শাশুড়ি ছিল, অ্যান্ড আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ি যে আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে। এজন্য আমি মানে কি বলবো, আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি, তাদের এত ভালোবাসা পেয়েছি। আর শ্বশুর বাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতেও পারি। ভৈরব আর ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটু আলাদা। তো ভৈরব আলাদা, আমি যেখানে গিয়েছি ওই যে আপনাদের ভাইয়া মনে চলে আসছে বাড়িয়া আর হচ্ছে ভৈরব কিন্তু আলাদা। তো ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু ভৈরবের মানুষ অনেক ভালো। আমি দেখি নাই, আমি যেটা দেখিনি সেটা আমি কেন বলবো। মারামারি হয় নাই আমার চোখে পড়ে। আমি সিনেমা হলের জন্য টিকিট খুঁজেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনো টিকিটই পাইনি। এবার চলচ্চিত্রগুলো এত ভালো গিয়েছে, এত মানে সারা পড়েছে পুরো বাংলাদেশে, সবাই চলচ্চিত্র দেখেছে। তো টিকিটের অনেক সংকট ছিল, আর যেহেতু সিনেমার সময় অনেক ভিড় থাকে, অনেক সাধারণ পাবলিকরা থাকে, অনেক সাধারণ মানুষ থাকে, অনেক ভিড় থাকে। তো এই জন্য আমরা আসলে যেতে পারি না সিনেমা হলে। তো আমি বরবাদ দেখতে যাব, একদম একটু ভিড়টা কমলে আমি যাব বরবাদ দেখতে। বরবাদের জন্য টিকিট চেয়েছিলাম, কিন্তু বরবাদের টিকিট পাইনি। আসলে